ইরান যুদ্ধ নিয়ে অনেকটা বেকায়দায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বারবার তিনি তার পরিকল্পনা বদলাচ্ছেন। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কোনো রোডম্যাপই ছিল না, তাই কোনো নির্দিষ্ট রেখায় এগোয়নি যুদ্ধ। যদিও 40 দিনের মাথায় যুদ্ধবিরতিতে যান ট্রাম্প। যুদ্ধ বন্ধে আলোচনা, প্রস্তাব ও জবাবের মধ্যেই চীন সফর করলেন ট্রাম্প, যে দেশটিকে ইরানের মিত্র বলে মনে করা হয়। ইরানকে নানাভাবে চীন ও রাশিয়া সহায়তা করছে, এমন তথ্য প্রকাশ হয়েছে বহুবার। ফলে চীন সফরে গিয়ে দেশটিকে বাগে আনতে কৌশলের আশ্রয় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন যাতে আর না চটে, এর জন্য তাইওয়ানের সাথে দীর্ঘদিনের সম্পর্ককে একপাশে রেখে ট্রাম্প বললেন, ভবিষ্যতে তাইপের কাছে নতুন করে অস্ত্র বিক্রির বিষয় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তাইওয়ানকে চীনের বিরুদ্ধে সহায়তা সহ এতদিন সামরিক সহযোগিতা করে এলেও হঠাৎ কেন ট্রাম্প কথা ঘুরিয়ে ফেললেন, এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাইওয়ানের এক জ্যেষ্ঠ কূটনীতিকের মতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বরাবরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তাইওয়ান মার্কিন অস্ত্র বিক্রি সবসময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার একটি ভিত্তি। একই সঙ্গে এটি তাইওয়ান রিলেশনস অ্যাক্টেও নিশ্চিত করা হয়েছে। অস্ত্র বিক্রির বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বিদ্যমান তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানে অস্ত্র সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। এদিকে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একমাত্র অস্থিতিশীলকারী উপাদান হিসেবে উল্লেখ করেছেন তাইওয়ানের এক মুখপাত্র। তাইওয়ান প্রণালী সহ সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি একমাত্র অস্থিতিশীলতার কারণ। এই হুমকির কারণে প্রথম দ্বীপমালার অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, সামরিক সরঞ্জাম বিক্রি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক প্রতিরোধ ব্যবস্থার অংশ। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সরঞ্জাম বিক্রি শুধু তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির প্রতিফলন নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে পারস্পরিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবেও কাজ করে। আমাদের দেশ যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞ। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য রেকর্ড $11 বিলিয়ন অস্ত্র বিক্রি প্যাকেজ অনুমোদন করে। এছাড়া আরও প্রায় $14 বিলিয়ন দ্বিতীয় একটি প্যাকেজ এখনও ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। যদিও দ্বিতীয় প্যাকেজ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্যের প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য তাইওয়ানকে আরও অপেক্ষা করতে হবে। এ বিষয়ে এখনো অনেক কিছু জানার আছে, কারণ এটি ছিল বিমানে হওয়া একটি কথোপকথন। তাই আমি মনে করি অনেক বিষয়ে আরো অনুসরণ ও যাচাই করে নিশ্চিত করতে হবে। তার মন্তব্যের প্রকৃত উদ্দেশ্য কি ছিল সেটিও আমাদের আরো ভালোভাবে বুঝতে হবে। এই ইস্যুতে দলীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তাইওয়ানের চীন নীতি নির্ধারণকারী মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের উপমন্ত্রী। চীনা কমিউনিস্ট পার্টি বল প্রয়োগের মাধ্যমে আলোচনা ও একীকরণ চাপিয়ে দেওয়াকেই সবসময় তাদের তাইওয়ান নীতির মূল ভিত্তি হিসেবে ধরে রেখেছে। আমরা জনগণকে দলীয় বিভেদ ভুলে এই ইস্যুতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এদিকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অবস্থান পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার ধারাবাহিক নীতিকে ধারণ করে, এমন মত আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক এক চীনা গবেষকের। দুটি বৃহৎ শক্তির পারস্পরিক সম্পর্ক কিভাবে হওয়া উচিত সে বিষয়ে চীন আবারও স্পষ্ট করেছে যে বৃহৎ দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে সেই প্রতিযোগিতা হতে হবে সুস্থ ও ইতিবাচক, ধ্বংসাত্মক নয়। এই নতুন অবস্থানের মাধ্যমে আমরা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্পষ্ট যৌথ লক্ষ্য দেখতে পাচ্ছি। ভবিষ্যতের দিকে তাকালে একই লক্ষ্য ও একই দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাওয়াই হবে উভয় পক্ষের যৌথভাবে সমর্থিত পথ। প্রকৃতপক্ষে ট্রাম্পের চীন সফরকে ঘিরে ব্যাপক আন্তর্জাতিক দৃষ্টি কেড়েছে। সফরের প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নানা পক্ষ। বিশেষ করে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন এই অবস্থান রয়েছে আলোচনার কেন্দ্রে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।